Brought to you by International Institute of Hotel Management. ধর্মঘট উঠে যাওয়ার পরেও কলকাতার বাজারে আলু কত টাকায় বিক্রি হচ্ছে, সাধারণ মানুষ কত টাকায় আলু কিনছেন, যারা বিক্রেতারা তারা বস্তা প্রতি আলু কত টাকায় কিনছেন সেটা দেখতেই এই মুহূর্তে চলে এসেছেন টাস্কফোর্সের সদস্যরা। এবং টাস্কফোর্সের সদস্যদের সঙ্গে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চও রয়েছে। তারা কি কথা বলে কি জানতে পারলেন, কত টাকায় কি বিক্রি হচ্ছে, সরাসরি তাদের থেকে জানবো। কি পেলেন যে কত টাকায় কিনছেন এবং কত টাকায় বিক্রি হচ্ছে? বাজারে কালকে রেট ছিল, গেটের রেট স্টোরের ওখানে 1320 টাকা বস্তা, সেটা তার মানে 2600-2650 টাকায় আমরা ধরছি। সেটা কলকাতা শহরের বাজারগুলো এখন 35 থেকে 32-এ এসেছে। আমরা বলছি এটা 30-এ নিয়ে যেতে হবে। আপাতত টার্গেট হচ্ছে বিলো 30। সেটা কি করে নিয়ে যাওয়া যায় তার একটা প্রসেস চলছে। আমার মনে হচ্ছে এটা এসে যাবে। সবজির দাম যেভাবে পড়ে গেল, কিছুটা তো কৃত্রিমতা ছিল। যারা ছোট ব্যবসা করে, যারা রিটেলার, তাদের মধ্যে একটা সেকশন এইটা নিয়ে একটা বাড়াবাড়ি রকমের দাম নিয়েছে, কাস্টমারের কেটেছে। এগুলো আমরা হতে দেব না। আমরা বারবার বলেছি যদি কথা না শোনে তাহলে এখান থেকে তুলে নিয়ে লকআপে করে দেবে। আমরা এটা বারবার বলছি, এগুলো করবেন না। আমরা রিটেল সংগঠন করি, আমাদের নিজেদের খারাপ লাগছে এসব বলতে, কিন্তু উপায়ও নেই। এসব না বলে না, ধরপাকড় না করলে এই প্রবণতাকে ঠেকানো যাবে না। এটা কেউ চায় না, দিদিও চায় না, মমতাদি কোনো দিন চায় না কাউকে ধরে লকআপে দিই। কিন্তু ট্রেডারদের বোঝা উচিত যে আপনারা একটা অর্গানাইজড এতে জীবনযাপন করেন, ব্যবসা করেন, আপনাদের তো এই পথের পথিক হওয়া তো উচিতই নয়। আপনারা কেন এসব করছেন? যেরম কিনছেন সেরম বেচুন, সেটা ঠিক আছে। আপনারা আসার আগে এবং আপনারা চলে যাওয়ার পরে দাম বাড়ানো হচ্ছে এমনটা সাধারণ ক্রেতারা অভিযোগ করছে। এরম করলে লোকাল যে থানা আছে তাদের দায়িত্ব আছে, তাদের লোকজন আসছে, তারা নজরদারি চালাচ্ছে। যদি সেরম করে তুলে নিয়ে গিয়ে লগাবে। কততে কিনেছিলেন আলু? আমি কিনেছিলাম, উনি নিল 34 করে। আর এখন আমাদের দেখে বা টাস্ক ফোর্স 32 করে। 32 করে 32 করে। টাকা কমে গেল। 2 টাকা কমে গেল। আপনার টাকা ফেরত দিল? হ্যাঁ, ফেরত দিয়েছে। আমরা তো দাম বেশি নিয়েছি। বেশি নিয়েছে। দাম নেবে না, চেষ্টা করো 30 টাকার মধ্যে বিক্রি করো। কী করে করা যায় সেটা তোমরা দেখে নাও। দোকান তো বাবা চলছেই না, পাবলিক বাজারে ঢোকে না, এখানে কোনো পার্কিংয়ের সাধন নেই। 2-4টে আলুর খদ্দের আসে, তার সঙ্গে আমাদেরকে ডিল করতে হয় পরিচিত যারা তারা। আলু যখন 35 টাকা ছিল, আজকে 1410 টাকা বাজার। সেই আলু নিয়ে এসে 50 কিলো, একটা আলুতে 7 কিলো ওয়েস্টেজ বেরোবে, তো কী দামে সে বিক্রি হয় বলুন? এখন উপস্থিত 32 টাকা। উনি বলছেন 32 টাকা যা আছে বেচে ক্লিয়ার করে বন্ধ করে দেবে। বেশি দামে কিনলে বেশি দামে বেচছো, কম দামে কিনে বেশি দামে বেচছো। কেউ কম দামে কিনে নিয়ে এসে বেশি দামে বেচতে পারবে? বাজারের মধ্যে 100টা দোকান আছে। আপনি ধরুন 10 টাকা যদি কিনে আপনি 20 টাকা বেচতে পারবেন? কোন লোক এত বোকা আছে পয়সা দিয়ে যাবে? আপনাদের তো সেই ক্ষতিটা বহন করতে হচ্ছে। আরে বহন তো করছি, আজে বাজে কথা বলে যাচ্ছে, সেটাই গায়ে লাগছে। কোনো হ্যাঁ বলছে গ্রেপ্তার করা হতে পারে। গ্রেপ্তার করবে কি আছে? কোথায় রাখবে? এত দোকানদারকে নিয়ে গ্রেপ্তার করে কোথায় রাখবে? আলুর ধর্মঘট উঠেছে বুধবার ইভিনিংয়ে। বুধবারটা ছেড়ে দিন, বুধবার কোনো কাজ হয়নি। বৃহস্পতিবার থেকে আলুর কাজ শুরু হয়েছে। স্টোর থেকে আলুটা আপনারা যদি কেউ গিয়ে নিজেরা পার্সোনালি দেখে আসেন, স্টোরে যখন আলুটা বেরোয় সে আলুটা কিন্তু আপনি বাড়িতে কিনবেন না। ওটা এত মাটি কাদা ভিজে সেই আলুটাকে শুকো দিতে হয়। ওইটা শুকিয়ে মিনিমাম 2 দিন লাগে, 1.5 দিন শুকাতে লাগে। শুকাবার পরে এটা শর্টিং হয়, বাছাই হয়ে প্যাকেটিং করতে করতে শুক্রবার কভার হয়ে গেছে। শনিবার আজকে বন্ধ, রবিবার থেকে আবার শনিবার উইকলি অফ ডে, রবিবার থেকে চলবে। আশা করি সোমবার থেকে কলকাতা এবং শহরতলির বাজারগুলোতে আলু নর্মাল হবে। আলুর দাম তখন 30-32-এর মধ্যে ওঠানামা করবে। এটা যদি আমরা আশা করি যে 25 টাকা হয়ে যাবে, 20 টাকা হয়ে যাবে, সেটা কখনো হবে না। কেন? কৃষক যেহেতু বেশি পয়সায় রেখেছে, স্টোরের ভাড়া দিয়ে তারই কিন্তু ওখানে স্টোর থেকে বেরোতে 26 টাকা দাম পড়ে যাচ্ছে। 26 টাকা পড়লে ওর কলকাতায় পাঠাতে 27 টাকা। যারা বিক্রি করবে হোলসেলে তাদের তো 1 টাকা প্রফিট চাই, তাদের তো বাঁচতে হবে। প্রফিট করার পরে রিটেলাররা 30-32-এর মধ্যে বিক্রি করে।
সবজি সহ আলুর দাম কমাতে টাস্কফোর্সের সদস্যরা যখন বিভিন্ন বাজারে ঘুরছেন, আলুর দাম কেন কমছে না সেটা খোঁজ করছেন। সাধারণ বাঙালির যেখানে আলু কিনতে গিয়ে ছ্যাঁকা লাগছে, সেক্ষেত্রে ঠিক সেই সময়ই সেই দিনে যখন টাস্কফোর্সের সদস্যরা মানিকতলা বাজার করছেন, আমরা পেয়ে গিয়েছি বিজেপি নেতা তবগ্ন ঘোষকে। তিনিও এখানে বাজার করতে এসেছেন এবং আলুর দোকানের সামনে রয়েছে। একটু জানার চেষ্টা করি কত করে বলছে আলু। 38 টাকা। আপনি কি নিয়মিতই নিজেই বাজার করেন? না, রেগুলার বাজার করা হয় না, আজকে করতে হচ্ছে। বাবার শরীরটা খারাপ বলে তাই আসতে হয়েছে। দামটা কি বুঝছেন? ওই চন্দ্রমুখী 38 টাকা, তো নিতে তো হবে, বাড়িতে তো লাগবে, সেটা না হলে হবে না। কিন্তু এই যে ছ্যাঁকাটা লাগছে, এই ছ্যাঁকাটা লাগলে তো সবার পক্ষে সবসময় কেনা সম্ভব হচ্ছে না। যারা বিক্রি করছেন তারাও চাইছেন দাম কমাতে, আর যারা কিনছি আমরা তারাও চাইছে যাতে দামটা কমুক। কিন্তু দামটা কমছে না কেন, সেটা যাদের টাস্কফোর্স রয়েছে, যে টাস্কফোর্স কি শুধু এমনি ঘুরে বেড়াচ্ছে না সত্যি সত্যি কাজ করছে, সেটা দেখার তো খুব দরকার। টাস্কফোর্স রয়েছে খুব ভালো কথা, কিন্তু হোয়াট ইজ দ্য এফেক্টিভিটি অফ দ্য টাস্কফোর্স, এবং কেন এই দামটা বেড়ে যাচ্ছে সেটার তো গহরে যেতে হবে। মাঝখানে কি ফোরেরা ঘুরে বেড়াচ্ছে যার জন্য দাম বেড়ে যাচ্ছে? সাধারণ বাঙালি শনিবার রবিবার বাজার করে, তো বাজার করতে গিয়ে তাদেরকে যখন এই সম্মুখীন হতে পড়ছে, সাধারণ বাঙালি মানে খাবে কি? রাজ্য সরকারের দেখা উচিত। আপনারা ইলেকট্রিসিটির দাম বাড়া নিয়ে আন্দোলনে নামছেন, এই সবজির দাম বাড়া নিয়ে কি আন্দোলনে নামবেন? আর দেখুন, ইলেকট্রিসিটি যে দাম বেড়েছে সেটা নিয়ে গতকাল ইতিমধ্যে আমরা আন্দোলন করেছি এবং আরও বৃহত্তর আন্দোলনে আমরা যাব। বাজারের দাম যদি না কমে তাহলে আমাদের স্বাভাবিক অর্থে সেটার জন্য রাস্তায় নামতে হবে। মানুষের কণ্ঠস্বর হয়ে আমরা বারবার উই রিপ্রেজেন্ট দ্য পিপল। 2,33,00,000 মানুষ আমাদের উপর ভরসা রেখেছে এবং আমরা সবার কণ্ঠস্বর হয়েই রাস্তায় নামবো। একেবারেই সাধারণ মানুষের মতো বাজার করছেন বিজেপি নেতা তমগ্ন ঘোষ। বিরোধী দল বলছে যে যদি সবজি আলু সাধারণ খাবার দাবারের দাম না কমে, তাহলে তারা এবার এই সবজির দাম কমাতে তারাও রাস্তায় নামবেন সাধারণ মানুষের জন্য। ক্যামেরা চাঁদ মিয়ার সঙ্গে সুজয়, পাল টিভি 9 বাংলা, কলকাতা। Brought to you by International Institute of Hotel Management.